যার ইউরিক অ্যাসিড, প্রথমেই ডক্টর বলে দেয় কোনো রকম সিড যুক্ত আপনি খাবেন না। টমেটোতে সিড, ভেন্ডিতে সিড, সমস্ত কিছুতেই তো সিড রয়েছে, তাহলে সে খাবেটা কি? তার মেনু সেট করা তো অসম্ভব তার পক্ষে। এই যে কথাটা বললে যে ইউরিক অ্যাসিড হলেই সিডস খাওয়া বন্ধ, এটা কিন্তু মোটামুটি একটা বহু আগেকার কনসেপ্ট। আচ্ছা, এখনকার কোনো ডক্টর যারা ভীষণ আপডেটেড ওয়েতে কাজ করেন কোনোদিন বারণ করেন না ওকে, যে সিডস খাবে না। আচ্ছা, এখন ব্যাপারটা কি হয়, আমাদের ইউরিক অ্যাসিডে পিউরিন হচ্ছে মেন কালপ্রেট। তো এই সিডস গুলোতে যে পরিমাণ পিউরিন থাকে, সবচেয়ে বড় কথা আমাদের শরীরে প্লান্ট পিউরিন অ্যাবজর্ব হয় না বললেই চলে, বা হলেও মানে একদম নামমাত্র অ্যাবজর্ব হয়। মানে সেটার জন্য আমাদের হয়তো কিলো কিলো ঢ্যাঁড়স, কিলো কিলো বাঁধাকপি, টমেটো এগুলো রোজ খেতে হবে, সেটা কখনোই আমরা খাই না। তো এই পিউরিন, প্লান্ট পিউরিন শরীরে প্রায় অ্যাবজর্ব হয় না বললেই চলে। তো এটা আগেকার দিনে ধারণা ছিল যে এর মধ্যে, সিডস এর মধ্যে পিউরিন আছে, সো খাবে না। তো এটা যখন শরীরে আমার ইম্প্যাক্ট করছেই না, মানে একদম মানে মিনিমাল এফেক্ট করছে, সো এটা এখনকার কোনো ডক্টর বারণ করেন না। কোথায় গিয়ে সমস্যাটা হয়, যেগুলো ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে একদম বন্ধ, সেটা হচ্ছে সি ফিশ বা সি ফুড। এটা একদম বন্ধ। রেড মিট, মারাত্মক পিউরিন থাকে, একদম বন্ধ। কোনো অর্গান মিট লাইক মাংসের মেটে, ওকে, মাছের ডিম, মাছের লেজার পোর্শন, মাছের মুড়ো, মানে এই অর্গান মিট বা অর্গান পোর্শন একদম নয়। এবং স্ট্রিক্টলি যেটা বন্ধ সেটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল কি করে, মানে এই খাবারগুলোর মধ্যে পিউরিন আছে। এবার একজন পেশেন্টই বলেছিল আমাকে যে অ্যালকোহলের মধ্যে তো পিউরিন নেই, তাহলে আমি কেন খাবো না? সিড নেই। অ্যালকোহল কি হয়, এই যে পিউরিনটা কিডনি থেকে বেরিয়ে যাচ্ছে, সেই বেরিয়ে যাওয়াটাকে আটকে দেয়, একে বেরোতে দেয় না, সো আরো বেশি ক্ষতি করে।